আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ডিয়ার এসএসসি লার্নার্স, আজকে আমি তোমাদের বরিশাল বোর্ড 2023 সালের ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ এই বিষয়টি নিয়ে কথা বলবো। আর মজার বিষয় হচ্ছে কোন রুলস অ্যাপ্লাই করলে তোমরা খুব সহজে এটি পারবে সেই বিষয়টি বলে দেবো, আর পুরো টেক্সটির বাংলা অর্থ বলে দেবো, যা তোমাদের বুঝতে সমস্যা হবে না ইনশাআল্লাহ। চলো শুরু করি। ফিল ইন দি গ্যাপস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, অর্থাৎ এই যে বক্সের শব্দ আছে এই শব্দগুলো দিয়ে আমাদের এই গ্যাপগুলো পূরণ করতে বলা হয়েছে। মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জ ইফ নেসেসারি, আর প্রয়োজন অনুসারে সেটা গ্রামাটিক্যাল চেঞ্জ হতে পারে। অর্থাৎ এখানে যে শব্দগুলো আছে এখানে বসতে গিয়ে গ্রামাটিক্যাল চেঞ্জ হতে পারে। প্রথমে আমরা দেখে নিই বক্সের অর্থগুলোর বাংলা অর্থ। অ্যাকুয়ার অর্জন করা, স্মুথ মানে মসৃণ স্বাভাবিক, ওয়ান আমরা তো জানি উপরে অর্থে ব্যবহৃত হয়। রেসপেক্টিভ স্ব বা নিজ নিজ, প্রসেস প্রক্রিয়া বা পদ্ধতি। হিউম্যান মানুষ, প্লেস স্থান, টু প্রতিভা দিকে, এবল সক্ষম, উইদাউট ছাড়া বা ব্যতিরেকে। এবার আমরা দেখি টেক্সটটি। ল্যাঙ্গুয়েজ ইজ আ ওয়ে অফ হিউম্যান কমিউনিকেশন, ল্যাঙ্গুয়েজ হচ্ছে মানুষের যোগাযোগের একটা উপায়। অ্যান্ড দ্য ড্যাশ টু ইউজ এনি ল্যাঙ্গুয়েজ, আমরা জানি আর্টিকেলের পরে কি বসে, নাউন বসে, তাই এখানে নাউন বসাতে হবে। এখানে নাউন যেটি হবে সেটা হচ্ছে অ্যাবিলিটি, এখানে রয়েছে এবল কিন্তু এই শব্দটা হবে অ্যাবিলিটি। কেন হবে তার উত্তর হচ্ছে দাটা হচ্ছে আর্টিকেল, আমরা জানি যে আর্টিকেলের পরে সবসময় কি বসে, নাউন বসে, তাই এখানে নাউন হলো। অ্যান্ড দ্য অ্যাবিলিটি টু ইউজ এনি ল্যাঙ্গুয়েজ, এবং যে কোনো ভাষা ব্যবহারের সক্ষমতা, ইজ কল দ্য ল্যাঙ্গুয়েজ স্কিল, এটাকে বলা হয় ভাষার দক্ষতা। অল ড্যাশ বিংস অ্যাকুয়ার, এখানে বিনা আমরা বসাবো অল হিউম্যান বিংস, সকল মানুষ জাতি। অল হিউম্যান বিংস, হিউম্যান বিংস মানব জাতি, সকল মানুষ অ্যাকুয়ার দিস স্কিল ফ্রম দেয়ার ড্যাশ এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট শব্দটি হচ্ছে নাউন, নাউনের জায়গা থেকে গ্যাপ থাকলে সেখানে অ্যাডজেক্টিভ বসে, তাই সি নাম্বার হবে রেসপেক্টিভ মানে স্ব বা নিজ নিজ। রেসপেক্ট মানে স্ব বা নিজ নিজ, তাহলে কি হলো, অল হিউম্যান বিংস সকল মানুষ জাতি অ্যাকুয়ার দিস স্কিল এই দক্ষতা অর্জন করে ফ্রম দেয়ার রেসপেক্টিভ এনভায়রনমেন্ট, নিজ নিজ যে পরিবেশ রয়েছে সেই পরিবেশ থেকে এই দক্ষতা অর্জন করে। দ্যাট ইজ হিউম্যান বেবিজ বিগিন, মানুষের বেবি জন্মগ্রহণ করে বা শুরু করে, বিগিন শুরু করে, দ্যাটস অ্যাকুয়ার দিস ল্যাঙ্গুয়েজ টু অ্যাকুয়ার, এখানে কি বসবো আমরা, ডিনার বসাবো টু, কারণ ভার্বের ভার্ব ওয়ানের পরে কি বসে, টু বসে, তাই এখানে টু বসে দিলাম। To acquire this language skill from just after their birth, তাদের জন্মগ্রহণের পর থেকে কি করে শিশুরা এটা অর্জন করা শুরু করে। ইফ দিস প্রসেস, যদি প্রক্রিয়া কন্টিনিউ চলতে থাকে, ড্যাশ এনি অবস্ট্রাকশন, ই নম্বরে আমরা যে ক্ষেত্রে বসাবো তা হলো উইদাউট মানে ছাড়া বা ব্যতি রেখে। উইদাউট এনি অবস্ট্রাকশন কোনো বাধা ছাড়াই। ইফ দিস প্রসেস কন্টিনিউস উইদাউট এনি অবস্ট্রাকশন, কোনো বাধা ছাড়াই যদি চলতে থাকে, এ বেবি ক্যান কমিউনিকেট, একজন শিশু যোগাযোগ করতে পারে, উইথ দ্য পিপল মানুষের সাথে, অফ দ্য সেম ল্যাঙ্গুয়েজ একই ভাষায়, ড্যাশ উইদিন 3 to 4 years। এর নাম্বার আমরা বসাবো এখানে স্মুথলি, এখানে আছে স্মুথ কিন্তু শব্দটা হবে স্মুথলি, কেন হবে সেটিও বলছি দেখো। স্মুথলি এখানে এলা কেন যুক্ত হলো, এটা অ্যাডভার্ব করা হয়েছে। বলছে এ বেবি ক্যান কমিউনিকেট উইথ দ্য পিপল অফ দ্য সেম ল্যাঙ্গুয়েজ, একই ভাষায় একটা শিশু যোগাযোগ করতে পারে স্মুথলি স্বাভাবিকভাবে, উইদিন 3 to 4 years 3 থেকে 4 বছরের মধ্যে, এটি অ্যাডভার্ব করা হয়েছে। মূল ভার্বে মূল সেন্টেন্সের শেষে নরমালি আমরা কি বসাতে পারি, অ্যাডভার্ব বসাতে পারি। তোমার একটি প্রশ্ন হতে পারে উইদিন 3 to 4 years আছে যে এটা এক্সটেনশন, এটি দিলেও চলবে বাক্যটি, না দিলেও চলবে, সমস্যা নেই। ডিউরিং দিস পিরিয়ড, এই সময়ে, দ্য বেবি ডাজন্ট নিড টু রিড অর রাইট, একটা শিশু কি হয় না, শিশুটির পড়া বা লেখার প্রয়োজন হয় না। ফর ড্যাশ দ্য ল্যাঙ্গুয়েজ স্কিল, ফরটা হচ্ছে প্রিপোজিশন, আমরা জানি প্রিপোজিশন পরে ভার্ব আসলে ভার্বের সাথে কি যুক্ত করতে হয়, আইএনজি যুক্ত করতে হয়, তাই এখানে হবে অ্যাকুয়ারিং। এখানে হচ্ছে অ্যাকুয়ার কিন্তু শব্দটা হয়ে যাবে অ্যাকুয়ারিং, কেন হবে, এখানে প্রিপোজিশন থাকার কারণে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, ইটি কেটে যাবে, আইএনজি যুক্ত হবে।
ফর অ্যাকোয়ারিং দ্য ল্যাঙ্গুয়েজ স্কিল, অর্থাৎ এখানে বলতে চাচ্ছে ডিউরিং দিস পিরিয়ড, এই সময় দ্য বেবি ডাজন্ট নিড টু রিড অর রাইট, বাচ্চাটির শিশুটির পড়া বা লেখার কোনো প্রয়োজন হয় না। ফর অ্যাকোয়ারিং দ্য ল্যাঙ্গুয়েজ স্কিল, ভাষার দক্ষতাকে অর্জন করার জন্য। দ্য বেবি অনলি গোজ দ্যাস লিসেনিং, স্পিকিং, পিকিং আপ ওয়ার্ডস। এইচ নাম্বার আমরা এখানে বসাবো এইচ নাম্বার 1, এখানে যেটি 1 আছে সে 1টি এখানে আমরা বসাই দেবো। এখানে খেয়াল করো, আমরা জানি প্রিপোজিশন পরে ভাবের সাথে আইন যুক্ত হয়, যেহেতু আইন যুক্ত করাই আছে এখানে প্রিপোজিশন বসালাম। অর্থাৎ দ্য বেবি অনলি গোজ ওয়ান, বেবি চলতে থাকে, লিসেনিং, স্পিকিং, পিকিং আপ ওয়ার্ডস, অর্থাৎ শ্রবণ করে, কথা বলে এবং পিকিং আপ ওয়ার্ডস শব্দগুলোকে ধরে ফেলে। দিস প্রসেস, এই প্রক্রিয়া বা পদ্ধতি, ইজ কল্ড অ্যাকুইজিশন অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার অর্জন। অ্যান্ড দিস অ্যাকুইজিশন মোস্টলি টেক্স দ্যাটস হোয়াইল লার্নিং অন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। আই নাম্বার এখানে আমরা বসাবো প্লেস, এই যে প্লেস আছে এই প্লেসটি বসাই দেব। দিস প্রসেস, এই প্রক্রিয়া বা পদ্ধতি, ইজ কল্ড অ্যাকুইজিশন অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার অর্জন বলা হয়। অ্যান্ড দিস অ্যাকুইজিশন মোস্টলি টেক্স প্লেস, অংশগ্রহণ করে, হোয়াইল লার্নিং ওয়ান্স ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, যখন কোনো একজন প্রথম ভাষা কি হয় শেখা হয়। উই অ্যাকুয়ার দ্য ল্যাঙ্গুয়েজ স্কিল, আমরা ভাষার দক্ষতা অর্জন করে বাংলাতে। ইন দিস ড্যাশ, দিসটা হচ্ছে তোমার এখানে তোমার দিসের পর যে গ্যাপ আছে তার মানে শব্দটি হবে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হবে, এরপর নাউন দিতে হবে। যে নাম্বার আমরা বসাবো প্রসেস, প্রসেস শব্দটি নাউন, প্রক্রিয়া বা পদ্ধতি। বাংলা ইন দিস প্রসেস, দিস ইজ হয়, এই কারণে বাংলা ইজ কল্ড আওয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, বাংলাকে বলা হয় আমাদের প্রথম ভাষা। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের এসএসসি বরিশাল বোর্ড 2023 সালে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ নিয়ে আলোচনা। আমি আশা করছি তোমরা ইতিমধ্যে এই বিষয়টি বুঝতে পেরেছ। এরপরে যদি কোথাও কোনো ঘাটতি হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। প্রিয় শিক্ষার্থী, তোমাদের একটি লাইক, একটি কমেন্ট অনেক অনেক বেশি আমাকে উজ্জীবিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। আর তোমাদের ভিডিওটি যদি কিঞ্চিত উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই অন্যদের মাধ্যমে এটি শেয়ার করে জানিয়ে দাও। তোমাদের একটি শেয়ার আমাকে অনেক বেশি উজ্জীবিত করে পরবর্তী ভিডিওটি আরো বেশি তৈরি করার জন্য আর কি, পরবর্তী ভিডিওগুলো। তো ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য। আশা করছি পরবর্তী ভিডিওতে সাথে থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।